নমস্কার। আজকে রান্না হবে সরষে ইলিশ। আজকে সরষে ইলিশ ভাপা হবে। তো চলুন আমাদের ভিডিওটার সাথে আপনারা থাকুন আর কিভাবে রান্না করছি আপনারাও দেখতে থাকুন। এই যে দেখুন আমাদের কাছে লঙ্কা ধরেছে, এই লঙ্কাগুলো এখন তুলে নেব। এই লঙ্কাটা পেকে একদম লাল হয়ে গেছে। এখন সরষাটা বেটে নেব। তো সরষাটা প্রথমে ধুয়ে নিচ্ছি। এরকম একটা ছাঁকনি নেব, ছাঁকনির মধ্যে এবার সরষাটাকে নিয়ে ধুয়ে নেব ভালো করে। পরিমাণ মতো সরষা নিচ্ছি। সরষে ভাপাতে সরষাটা একটু বেশি লাগে। আজকে সরষে ভাপাটা একটু আলাদা রকম হবে, এর সাথে আরও অনেক কিছু দেব, শুধু সরষা দিয়ে করব না। এরকমভাবে বাটির মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নিলে একটা সরষাও নষ্ট হবে না আর সুন্দর করে ধোয়াও হবে। এই যে আমার সরষা দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি এটাকে। এখন এটাকে বেটে নেব। সরষাটা সুন্দর করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। এবার এই বাদামটা বেটে নেব। বাদামটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার তিলটা বেটে নিচ্ছি। তিলটা বেটে নিয়েছি খুব সুন্দর করে, এবার তুলে নিচ্ছি। অল্প কয়েকটা লঙ্কা বেটে নেব। লঙ্কা খুব একটা বেশি দেব না, কারণ সরষে ইলিশে চিড়ে দেওয়া হবে লঙ্কা। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এই তিলের এক পাশেই তুলে নিলাম। আজকে রানবাম সর্ষে ইলিশ ভাপা। দেখুন কেমন করে রান্ধি। তাহলে মাছগুলা ভাপা করবাম, এর লেগে কড়াইয়ের মধ্যে দিয়ে মাইকা লইতেছি। একটা একটা করে এখন মাছটা দিয়ে দিই। দিয়া এখন মশলা দিয়াম। এখন সর্ষে বাটা দিয়াম এর মধ্যে। সর্ষে বাটা, তারপরের মধ্যে একটু বাদাম বাটা আছে, তারপরে তিল আর কাঁচামরিচ বাটা, তারপর লবণ দিয়াম, একটু লবণ, একটু হলদি দিয়াম। এবার একটু সরষের তেল দিয়াম। সরষের তেল না দিলে ইলিশটা ভালো লাগবে না। এবার কাঁচামরিচ
দিয়া এবার মাইকা নিলাম, ভালো করে মাইকা তারপরে এটা চুলার মধ্যে বুয়াইয়া ডাক্কা দিয়াম, তারপরে সিদ্ধ হলে নামাই যাবে। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, দেখুন। অল্প একটুখানি মশলাটা ধোয়া জলটা দিতেছি, বাটিটা ধুয়ে দিতেছি। চুলাটা ধরাইছি, এবার বয় দিতেছি, দেখুন। তারপরে এটা দিয়ে ঢাকা দিতেছি। 5 মিনিট হয়ে গেছে, দেখি এখন কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে রে। এই ভাপাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খাইতেও খুব ভালো লাগে। আপনারা এইভাবে কইটা দেখবেন, ভালো লাগে খুব। হয়ে গেছে, এবার লামাইতেছি। দেখুন কত সুন্দর হয়েছে, নামাইছি এখনো ফুটতেছে। এই যে দেখুন সর্ষে ইলিশ ভাপা তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর সুস্বাদু গন্ধ বেরোচ্ছে, খেতে তো অসাধারণ লাগবেই। আর যেভাবে দেখানো হলো সেই প্রসেসে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, সত্যিই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।